কালকের বেঁচে যাওয়া পোলাও আর বিরিয়ানি দিয়ে একটা খিচুড়ি রান্না করব। তো কিভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখি কিভাবে রান্না করি। কালকে একটা মাংসের তরকারি রান্না করছিলাম, তো ওইটা রয়ে গেছে, এটা দিমু। আর এখানে সবজি কেটে নিছি, মিষ্টি কুমড়া, টমেটো, সিম, কাঁচামরিচ একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে মসুরির ডাল, আর এটা হচ্ছে গরুর মাংসের তেল, আর এটা হচ্ছে বিরিয়ানি রয়ে গেছে, ওইটা খাওয়া হইব না। আর এই হচ্ছে পোলাও। তো সবগুলো দিয়ে একসাথে একটা খিচুড়ি রান্না করবো। এখানে গরম পানি ফুটাই নিছি। আর এখানে মশলা হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ। তো এইখানে আমি পোলাওটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মাংসের তরকারিটা, তারপর দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। এখন দিয়ে দিলাম ডাল, যে গরুর মাংসের তেল, আর হচ্ছে এই সব মশলা। তারপর দিলাম ফুটানো গরম পানি। আর দিয়া দিব সামান্য পরিমাণের তেল। এত তেল লাগবো না, পোলাও বিরিয়ানি তার মধ্যে গরুর মাংসের তেল, সব কিছুর মধ্যে তেল আছে, তাই সামান্য তেল। এখন ভালো করে নাড়িয়ে ছেড়ে দিলাম। পুরোটা দেখার জন্য সবাই সাথে থাকবেন। এই খিচুড়িটা খেতে অসাধারণ লাগে। এটা যে মাংসের তরকারি ছাড়াও খাওয়া যায়, বা শুধু আচার দিয়েও খাওয়া যায়, বা এমনি খালি খালিও খাওয়া যায়। খুব ভালো লাগে খেতে। দেখেন কি পরিমাণ সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। যারা রান্না করে খান তারা জানেন যে এটা টেস্ট কেমন, আর যারা খান নাই তারা খাইয়া দেখতে পারেন কতটা টেস্টি হয়। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়, অনেক। কালার দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ টেস্ট। আমার খিচুড়ি রান্না কমপ্লিট। তো এখন আমি খেয়ে দেখবো যে এটা খেতে কেমন হয়েছে। খিচুড়িটা রান্না খুব ভালো হয়েছে মাশাআল্লাহ, আর খেতেও খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।